ট্রিকি মান্ত্রাসের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম ক্লাস নিয়ে আজ চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই খুব ভালো করে মন দিয়ে কিন্তু এই ক্লাসটা করতে হবে। প্রথমে আমরা দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট কী, কেন এই ইন্টারেস্টটাকে আলাদা করা হয়েছে। দেখো, আমরা এর আগে কি পড়েছি? আমরা এর আগে পড়েছি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কী ছিল? ধরো তোমার কাছে 1000 টাকা আছে, সেই 1000 টাকাকে আমি কোথাও ইনভেস্ট করে রেখেছি 10% ইন্টারেস্টে। আমি ইনভেস্ট করেছি সেটাকে 4 বছরের জন্য। এইবার কি বলছে যে এই 4 বছরের জন্য যদি আমি টাকাটাকে ইনভেস্ট করে রাখি, এবার 1 বছর পর অর্থাৎ 1000 টাকার 1 বছর পর ইন্টারেস্ট কত হবে? 1000 টাকার 1 বছর পরে 10% হারে 1000 টাকার ইন্টারেস্ট কত হবে? 1000 টাকার ইন্টারেস্ট হবে 100 টাকা। 1000 টাকার ইন্টারেস্ট কত হবে? 100 টাকা। 2 বছর পরে তার ইন্টারেস্ট কত হবে? দেখো, সেকেন্ড বছর 2 বছর পরে দেখো তার ইন্টারেস্ট কত হবে। অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা কি জানি? এসআই এর ফর্মুলা কি? PRT/100। এটা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা। তাহলে 1 বছর পরে হলো কত? 1 ইয়ার পরে হলো হচ্ছে 100 টাকা। 2 ইয়ার্স পরে কত হবে সেটা ফর্মুলায় যদি তুমি বসিয়ে দাও তাহলে কত হবে? P মানে 100,000, R মানে কত? 10, T মানে 2, এখানে হচ্ছে কত আসছে? 100। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো, 200 টাকা। তুমি যদি 3 বছর পরে দেখো তাহলে সেটা দাঁড়াবে 300 টাকা। 4 বছর পরে হলে হবে 400 টাকা। এটার থেকে তুমি কি বুঝতে পারছো? যখন প্রত্যেকবার অর্থাৎ 3 বছর পরে যখন তুমি ক্যালকুলেট করছো বা 4 বছর পরে যখন তুমি ক্যালকুলেট করছো, প্রতি বছরেই এই যে ইন্টারেস্টটা, সিম্পল ইন্টারেস্ট 200, 300, 400, এই ইন্টারেস্টটা কার উপর কাজ করছে? এই প্রতি বছরে এই যে ইন্টারেস্টটা নিয়ে আমি কাজ করছি, সেই ইন্টারেস্টটা কিন্তু কিসের উপর কাজ করছে? এই যে আমার যে পি অর্থাৎ প্রিন্সিপাল বা মূলধন যাকে বলে, তার উপরে কিন্তু প্রতি বছরের ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হচ্ছে। কিন্তু এটা ছিল আমার সিম্পল ইন্টারেস্ট। কিন্তু যখনই কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই এর ক্ষেত্রে হয়ে যাবে, তখন কি হবে? প্রথম বছরে অর্থাৎ 1000 টাকা তুমি ইনভেস্ট করলে সেই একইভাবে 10% ইন্টারেস্টে 4 ইয়ার্সের জন্য তুমি ইনভেস্ট করেছো। প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে কি হবে? ফার্স্ট ইয়ারে এই যে 1000 টাকা, তার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। অর্থাৎ 1000 ইন্টু 10, 100, অর্থাৎ কত দাঁড়ালো? 100 টাকা। কিন্তু দ্বিতীয় বছরে সেকেন্ড যখন ইয়ারটা চলে আসলো, সেকেন্ড ইয়ারে কার উপর ক্যালকুলেট হবে? দেখো, প্রথম বছরের শুরুতে মূলধন ছিল 1000 টাকা এবং শেষে সেই যে ইন্টারেস্টটা হলো কত? 100 টাকা। দুটো মিলে কত দাঁড়ালো আমার কাছে? দুটো মিলে আমার কাছে দাঁড়ালো 1100 টাকা। দুটো মিলে আমার কাছে 1100 টাকা। এই যে 1100 টাকা আমার কাছে দুটো মিলে দাঁড়ালো, দ্বিতীয় বছরে আমার এই 1100 টাকার উপরেই কিন্তু ইন্টারেস্টটা আবার ক্যালকুলেট হবে। অর্থাৎ 1100 ইন্টু 10 ইন্টু 100। এবার যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? দেখো, 110 টাকা। তৃতীয় বছরে কি হচ্ছে? তৃতীয় বছরে এই যে আমার মূলধন, এই যে ইন্টারেস্ট, সেটা যুক্ত করে তার উপর আমার ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে। খুব ভালো করে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে প্রতিবার প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট হয়। সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর কি হয়? প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট হয়। আর কম্পাউন্ড ইন্টারেস্টের প্রতি বছর কি হয়? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়। ইন্টারেস্টের উপর কি হয়? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়। এইবার এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 ইন্টু টি। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এটা কিন্তু টোটাল অ্যামাউন্টটা। এর থেকে যদি আমার কাছে শুধু সিআইটা জানতে চাই তাহলে এর থেকে আমাকে প্রিন্সিপাল অর্থাৎ পিকে মাইনাস করে দিতে হবে। চলো একটা বেসিক প্রশ্ন নিয়ে দেখি এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করব। বলেছে দেখো, আ সাম অফ
10,000 is compounded annually at 10% for 2 years. Find the final amount. ফাইন্ড দ্য ফাইনাল অ্যামাউন্ট, ধরে নিচ্ছি প্রথমে অ্যামাউন্ট বলেছি, এবার এর সাথে একটা এক্সট্রা কোশ্চেনও আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্টও বলেছি। এবার আমরা কি দেখলাম, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 ইন্টু টি। তাহলে এটা আমি কি বললাম, এটা হচ্ছে আমার অ্যামাউন্টের ফর্মুলা। তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি, পি ইন্টু 1+r/100 ইন্টু টি। তোমরা আগেরটার থেকে ভালো করে, আগে যারা সিম্পল ইন্টারেস্ট ক্লাসগুলো করেছো তারা খুব ভালো করেই জানো, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট, টি হচ্ছে কত, টি হচ্ছে টাইম। ভ্যালু পুট করে দাও, এখানে হচ্ছে 10,000, কত হচ্ছে 10,000, 1 + আর মানে কত 10/100 ইন্টু হচ্ছে টি, টি কত 2, টি কত 2। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 10,000। দেখো ব্র্যাকেটের মধ্যে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 110/100 ইন্টু 2, সরি পাওয়ার মে 2। এবার পাওয়ারে যখন 2 তখন সেটা কি করতে হবে, সেটা আমরা এইভাবে মাল্টিপ্লাই করে দেবো, 110 ইন্টু 110 100। ব্যাস ক্যালকুলেশন করো, এখানে কাটলে এখানে দুটো কাটা গেল, তাহলে 11 ইন্টু 11 মানে 121, তাহলে আমার কত দাঁড়াচ্ছে অ্যামাউন্ট 12100। দেখো অ্যামাউন্টের ক্ষেত্রে আমার প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল আমার ছিল 10,000, আমার কাছে রেট ছিল 10%, আমার কাছে টাইম ছিল 2 ইয়ার্স। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 12100। এবার যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে তাহলে সিআই কত, তো সিআই মানে আমরা কি জানি যে অ্যামাউন্টের থেকে আমি প্রিন্সিপালকে মাইনাস করব। তাহলে অ্যামাউন্ট কত 12100 মাইনাস প্রিন্সিপাল কত 00, ডিভাইড ইজ ইকুয়াল টু কত 2100। এই একই প্রশ্ন যদি তোমার সিম্পল ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে থাকতো, তাহলে কি হতো, ফর্মুলা যদি আমি বসিয়ে দিই 10,000 ইন্টু আর মানে 10 ইন্টু টি মানে 200, ক্যান্সেল যদি আমার হয়ে যায়, দেখো এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমার 2000। দেখো সিম্পল ইন্টারেস্ট আমার কত দাঁড়াচ্ছে, সিম্পল ইন্টারেস্ট কিন্তু আমার 2000 দাঁড়াচ্ছে, কারণ সিম্পল ইন্টারেস্টটা আমি ক্যালকুলেট করেছি দ্বিতীয় বছরের ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপালের উপরে, কিন্তু এক্ষেত্রে আমরা কিসের উপর ক্যালকুলেট করেছিলাম, ইন্টারেস্ট, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপরে আমরা ক্যালকুলেট করেছিলাম। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আমরা বিভিন্ন টাইপের প্রশ্ন করব, বিভিন্ন জিনিস শিখব, আস্তে আস্তে আরও তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ। কীরকম সাকসেসিভ ইনক্রিজ? এবার এই যে সাকসেসিভ যে ফর্মুলাটা, এই সাকসেসিভের ক্ষেত্রে কীরকম প্রশ্ন, ধরো প্রশ্ন আছে কোনো একটি ধরো একটা পেনের দাম, একটি পেনের যে কস্ট, পেনের যে প্রাইসটা প্রতি বছর 10% করে বাড়ে, পেনের প্রাইসটা প্রতি বছর 10% করে বাড়ে। তাহলে প্রথম বছর 10% বাড়লো, তাহলে ধরে নিচ্ছি পেনের প্রাইসটা আমার কত ছিল 100, আমি ধরলাম। প্রথম বছরের পরে সেটা কত হলো 110 হলো। এবার প্রতি বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে 10% বাড়ার পরে সেটা কত হলো, সেটা 110 হলো। এবার সেকেন্ড ইয়ারে কিন্তু আবার 10% বাড়লো, সেকেন্ড ইয়ারের পরও 10% বাড়লো। আচ্ছা তোমরা খুব সাধারণভাবে ভেবে একটা কথা বলো, ফার্স্ট ইয়ারে যদি বেড়ে 110 হয়ে যায়, তাহলে সেকেন্ড ইয়ারে এই যে 10% বাড়বে সেটা কার থেকে 10% বাড়বে, সেটা অবশ্যই এই 110-এর থেকে 10% বাড়বে, তাই তো? তাহলে এটা কার উপর হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। এক্ষেত্রে কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে এই রকম সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে ফর্মুলা কি, সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস AB/100। সেখানে এ কি, এ হচ্ছে প্রথম বছর, বি হচ্ছে কি, বি হচ্ছে দ্বিতীয় বছর। এবার যদি ধরো তোমাকে 3 বছর আছে, তাহলে প্রথমে তোমাকে প্রথম 2 বছরেরটা বের করে নিতে হবে, তারপরে সেটাকে ব্যবহার করে তৃতীয় বছরেরটা বের করতে হবে।
তাহলে দেখো আমি যদি দেখি এখানে পেনের মূল্য ধরো 100 টাকা আছে, প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? ফর্মুলা হয়ে যাবে 10, অর্থাৎ প্রথম বছরে বাড়লো 10%, দ্বিতীয় বছরে বাড়লো কত 10%, প্লাস তৃতীয় বছরে 10 ইন্টু 10/100, অর্থাৎ কত দাঁড়াচ্ছে দেখো এখানে 20%, এখানেও পার্সেন্ট, তাহলে প্লাস এখানে হচ্ছে 1%, অর্থাৎ আমার কত দাঁড়াচ্ছে 21%। তাহলে প্রাইসটা কত হবে? 100 থেকে বেড়ে তার 21% বেড়ে যাবে, তাহলে দাম কত দাঁড়াবে? 121 টাকা। বোঝা গেল? এইভাবে কিন্তু জিনিসটা 100 থেকে বেড়ে 121 হলো। কিন্তু যদি দেখো এটা সিম্পল ইন্টারেস্টে হতো তাহলে কিন্তু 121 হতো না। বোঝা গেল? তাহলে সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করব বোঝা যাচ্ছে। চলো কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে তোমাদের কাছে। বলেছি আ নাম্বার ইনক্রিজড বাই 20% অ্যান্ড দেন এগেইন ইনক্রিজড বাই 10%, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ? তাহলে আমরা ফর্মুলায় বসাই। ফর্মুলায় এটা আমার এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু একবারও কিন্তু তোমার কাছে জানতে চাইনি যে ইনক্রিজ করে কত টাকা হবে, কারণ যে তোমার কাছে প্রাথমিক যেটা নাম্বারটা ছিল সেটাও দেওয়া নেই। তাহলে আমাকে জাস্ট জানতে চেয়েছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়ে কত পার্সেন্ট হবে। দেখো প্রথমে হচ্ছে ফর্মুলা অনুযায়ী a প্লাস বি প্লাস AB/100। তাহলে ফর্মুলায় a এর ভ্যালু বসাও 20, b এর ভ্যালু 10, AB মানে 20 ইন্টু 10/100। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 30 প্লাস 2 অর্থাৎ 32। তাহলে নাম্বারটা বেড়ে ওভারঅল পার্সেন্ট তার কত ইনক্রিজ হবে? ওভারঅল তার 32% নাম্বারটি ইনক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে কোনো নাম্বার যদি 100 থেকে থাকে তাহলে সেই নাম্বারটা বেড়ে কত হবে? 132 অর্থাৎ 132 হবে। এবার তোমরা যদি সেটাকে আবার সেই তোমাদের চিরাচরিত নিয়মে করতে চাও, তাহলে দেখো প্রথম বছর অর্থাৎ প্রথম বছর সংখ্যাটা ছিল 100, ধরে নিতে হবে তোমাকে সংখ্যাটা ছিল 100। এবার প্রথম বছরের ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 20/100, এটা হচ্ছে প্রথম বছরের ক্ষেত্রে সূত্র। দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস 10/100, কারণ তাই তো জানো তোমরা ফর্মুলা, যেখানে আরটা সেম থাকে সেখানে আমি টিটাকে পাওয়ারে বসিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে তো 2 বছরের ক্ষেত্রে আরটা ডিফারেন্ট। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে 1 প্লাস r/100, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস r/100। তাহলে এখানে আসছে 100 ইন্টু দেখো 120/100 ইন্টু 1110/100, ক্যান্সেল করো 00, এখানেও 00 ক্যান্সেল, তাহলে 12 ইন্টু 11 কত হচ্ছে? 132, অর্থাৎ কত হয়ে গেল সংখ্যাটা? 100 ছিল বেড়ে হয়ে গেল 132। দেখো যেই পদ্ধতিতেই করো না কেন তুমি, তোমার কিন্তু অ্যান্সার একই আসবে, কিন্তু এই যে ফর্মুলার পদ্ধতিতে করলে তোমার কিন্তু অ্যান্সারটি অনেক তাড়াতাড়ি অনেক সহজে চলে আসবে, করাটাও তোমার ক্ষেত্রে ইজি হবে। ক্লিয়ার? নেক্সট, দ্য প্রাইস অফ আ বাইক ইনক্রিজ 8% ফার্স্ট ইয়ার, 9% সেকেন্ড ইয়ার, ইফ ইটস কারেন্ট প্রাইস ইজ 60,000, হোয়াট উইল বি দ্য প্রাইস আফটার 2 ইয়ার্স? দেখো আগেরটার ক্ষেত্রে নাম্বারটি দেওয়া ছিল না, এক্ষেত্রে দেওয়া আছে। কি দেওয়া আছে? নাম্বারটি দেওয়া আছে কত? পি এর ভ্যালু কত দেওয়া আছে? 60,000। এবার পি এর ভ্যালু তো 60,000, আমি আগে প্রথমে বের করে নিই প্রাইসটা বাড়ার পরে, অর্থাৎ প্রথম বছর 8% বাড়লো, দ্বিতীয় বছর 9% বাড়লো, আসলে সে তাহলে কত বাড়লো? তাহলে ফর্মুলা অনুযায়ী a প্লাস বি প্লাস AB/100। তাহলে a প্লাস বি, এর ভ্যালু কত? 8, বি এর ভ্যালু কত? 9 ইন্টু 8 ইন্টু 9/100। ঠিক আছে? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে দেখো 17, আর এখানে কত দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে 0.72, তাহলে কত পার্সেন্ট? 17.72% আমার ক্ষেত্রে কী হচ্ছে? আমার ক্ষেত্রে প্রাইসটা ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট? 17.72%। এবার দেখো যে জিনিসটা বলেছে, কি বলেছে? যে আমার জিনিসটার দাম দিয়ে দেওয়া আছে। জিনিসটার দাম কি দেওয়া আছে? জিনিসটার দাম দিয়ে দেওয়া আছে 60,000, জিনিসটার দাম দিয়ে দেওয়া আছে 60,000। এবার বলেছে যে তার বেড়ে সেটা কত হবে। তাহলে যদি সেটা 100 থাকতো তাহলে বেড়ে কত হতো? 117.72।
তাহলে আমার কাছে ফার্স্টে কি বের করতে হবে, তোমরা দেখো একবারে যদি 117.72% এর বের করতে যাও তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন দাঁড়াবে। আমরা কি করব, আমরা 17.7 বের করে নেব। তাহলে 17.72%টা কত, 16 ইন্টু 17.72%, মানে এটার সাথে 100 চলে আসছে। তাহলে এখানে আরও একটা শূন্য উঠলো, এখানে হচ্ছে 0 0, তাহলে 1 0 2 0 1 1 1 4 0 আমার ক্যান্সেল হয়ে গেল। এবার আমি কি করব, 1772 সাথে আমি 6কে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 2 3 6 0 1। তাহলে কত টাকা বাড়লো হচ্ছে 10632 টাকা। এবার সেটা বেড়ে কত দাঁড়াচ্ছে প্রথমে ছিল 60,000, তাহলে বাড়লো কত 10,632, তাহলে বেড়ে কত হলো 7,632। ক্লিয়ার? কিভাবে করব বোঝা গেল। একেও যদি তোমরা চিরাচরিতভাবে ফর্মুলায় করতে চাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। যার যেটাতে সুবিধা মনে হচ্ছে সে সেটাতে করবে, কিন্তু আমরা চেষ্টা করব এই ফর্মুলাটায় করার কথা কেন বলছি, যাতে তোমাদের এই ফর্মুলার মাধ্যমে সহজে তোমরা পার্সেন্টটা বের করে ফেলতে পারো। ক্লিয়ার? নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম সাকসেসিভ ইনক্রিজ, এবার দেখব সাকসেসিভ ডিক্রিজ। আচ্ছা, সাকসেসিভ ডিক্রিজ আর সাকসেসিভ ইনক্রিজ এই জিনিসটা দেখার আগে আমরা কয়েকটা ছোট জিনিস দেখে নিই। সাকসেসিভ ডিক্রিজটা দেওয়ার আগে কী জিনিস, যে কয়েকটা ছোট একদম ট্রিক। যদি তোমার পার্সেন্টেজ ইনক্রিজের ক্ষেত্রে ধরো এই টাইপের আছে, প্রথমে 10%, পরে আছে 30%, প্রথমে 10% ইনক্রিজ, পরে 30% ইনক্রিজ। এক্ষেত্রে খুব ইজিলি তুমি ফর্মুলা না বসিয়েও বের করতে পারবে। কি বের করতে পারবে, যে কত পার্সেন্ট ইনক্রিজটা হচ্ছে। কীরকম শর্টকাট ফর্মুলাটা দেখো, যেহেতু দুটোরই ইউনিট প্লেসে 0 আছে, তাহলে প্রথমে নাম্বার দুটোকে অ্যাড করে দাও, অর্থাৎ কত হলো 40। তারপরে কি করবে, ইউনিট প্লেসে 0 দুটোকে বাদ দিয়ে এই 1 ইন্টু 3, মানে +1 ইন্টু 3, অর্থাৎ কত চলে আসলো দেখো 43%। তুমি ফর্মুলায় বসালেও কিন্তু তোমার কি আসবে 43%। ধরো একটা দেওয়া আছে 50% ইনক্রিজ হয়েছে, আর কত হয়েছে, প্রথমে 50%, তারপরে ধরো হয়েছে 60%। প্রথমে 50% ইনক্রিজ, তারপরে 60% ইনক্রিজ। তাহলে ফর্মুলা কি বলছে, প্রথমে এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত চলে আসলো 110, তারপরে এই দুটোর গুণ, অর্থাৎ 5 ইন্টু 6, তাহলে 30, তাহলে 110 প্লাস 30 অর্থাৎ 140%। ক্লিয়ার? এটা গেল যদি ইউনিট প্লেসে 0 থাকে। এবার ইউনিট প্লেসে যদি 0 না থাকে আর সংখ্যা দুটি গুণ করলে যদি সিঙ্গেল ডিজিট হচ্ছে, সংখ্যা দুটি গুণ করলে সিঙ্গেল ডিজিট বা ধরো ডাবল ডিজিটই হচ্ছে। কীরকম, ধরো আছে 5% প্রথমে ইনক্রিজ হয়েছে, তারপরে ধরো ইনক্রিজ হয়েছে 6%, 5%, আচ্ছা 5% আর 6%। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে, প্রথম কাজ অবশ্যই প্লাস, অর্থাৎ 5 + 6 কত দাঁড়াচ্ছে, 5 + 6 দাঁড়াচ্ছে আমার 11। নেক্সট কি, নেক্সট এই দুটোকে হচ্ছে মাল্টিপ্লাই করে তার 2 ঘর আগে পয়েন্ট, অর্থাৎ এই দুটোর মাল্টিপ্লাই মানে কত 30, তার 2 ঘর আগে পয়েন্ট, অর্থাৎ 0.30, তাহলে কত দাঁড়াচ্ছে 11.30। ক্লিয়ার? ধরো আছে 7% প্রথমে ইনক্রিজ হয়েছে, তারপরে ইনক্রিজ হয়েছে 8%, 7%, তারপরে 8%। প্রথমে একইভাবে এই দুটোকে যোগ করো, অর্থাৎ 15, তারপরে কত 7 ইন্টু 8 অর্থাৎ 56, তাহলে আগে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ 15.56%। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে কিন্তু ইজিলি ক্যালকুলেশনগুলো করতে এই পদ্ধতিটা তোমাদের সাহায্য করবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিক্রিজের ফর্মুলা। ডিক্রিজের কি, একইভাবে তোমরা বুঝতে পারছো, ইনক্রিজের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, a + b + ab বাই 100। ডিক্রিজের ক্ষেত্রে কি চলে আসবে, ডিক্রিজের ক্ষেত্রে চলে আসবে দেখো -ab - b। এখন কি আসবে -a ইন্টু -b বাই 100, অর্থাৎ কি দাঁড়ালো ফর্মুলাটা, -a - b প্লাস ab বাই 100। ক্লিয়ার? a এবং b এর আগে মাইনাস আর ab এর আগে কিন্তু প্লাস। ক্লিয়ার? চলো কোশ্চেন দেখি, তাহলে ক্লিয়ার হবে।
A machine worth 20,000 depreciated by 10% per year. Find its value after 1 year. এটা তো একদমই সহজ। যদি 1 year বলে, 1 year তুমি কি করবে? 1 year 10% একবারই ডিক্রিজ করে দেবে। 20,000 10% কত? 20,000 10% কত দাঁড়াচ্ছে? 20,000 10% দাঁড়াচ্ছে 2,000। তাহলে 20,000 থেকে যদি আমি 2,000 মাইনাস করে দিই, 2,000 আমি মাইনাস করে দিই, তাহলে কত দাঁড়াবে? 18,000 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু যদি এটা এখানে 1 না থেকে 2 থাকতো, যদি এখানে 1 না থেকে 2 থাকতো, তাহলে কি করতে? এ অর্থাৎ -10, বি অর্থাৎ -10 প্লাস এ বি অর্থাৎ 10 × 10/100। তাহলে এখানে দেখো আসছে 1। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে আমি একটা জিনিস দেখি, এই যখন উপরে 10 আর নিচেও 100 চলে আসে, তখন এটা পুরো কেটে এটাকে 0 করে দেয়। এটা কিন্তু ভীষণ এই ব্যাপারে কিন্তু কেয়ারফুল থেকো। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে আসছে 20, এখানে কত আসছে? এখানে আসছে 20 প্লাস 1 অর্থাৎ কত? অর্থাৎ 19%। অর্থাৎ কত দাঁড়াচ্ছে? অর্থাৎ দাঁড়াচ্ছে 19%। ক্লিয়ার? এবার 19% তার মানে 20,000 থেকে 90% ডেপ্রিসিয়েট হয়েছে। 20,000 থেকে ডেপ্রিসিয়েট হয়ে 19% ডেপ্রিসিয়েট হয়েছে। তাহলে খুব ভালো করেই বের করতে পারবে 19,000 কেন ডেপ্রিসিয়েট বলছি, 19% ডেপ্রিসিয়েট হয়েছে। এবার 19% কমে গেছে, তার মানে কত দাঁড়াচ্ছে? তাহলে 100% যদি আমার 20,000 হয়ে থাকে, তাহলে আমার কাছে দেখো 19% কমে গেছে, তার মানে আমার কত পার্সেন্টের ভ্যালু বের করতে হবে? আমার 81%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু যদি আমার এটা হয়ে যায়, তাহলে আমার 81%-এর ভ্যালু কত হবে? তাহলে এখানে কত দাঁড়াবে? 0 0 আর এখানে হচ্ছে 16200, অর্থাৎ 2 বছর পরে দাম কত হবে? 16200। ক্লিয়ার? নেক্সট, a mobile phone loses 20% of its value every year. If it costs 25,000 now, what will its value after 3 years? তাহলে আফটার 3 ইয়ার্স বলেছে। তাহলে আফটার 3 ইয়ার্সের ক্ষেত্রে দেখো, যেই ফর্মুলাটা আছে যেখানে -20 প্লাস, তাহলে কী হবে? এখান থেকে কী হবে? 20% অফ ইটস ভ্যালু এভরি ইয়ার। তাহলে প্রথম 2 বছরের ক্ষেত্রে দেখো -20 এবং +20 × 20, তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে দেখো দাঁড়াচ্ছে 100, তাহলে এখানে 4, তাহলে এখানে আসছে হচ্ছে -40 প্লাস 4 অর্থাৎ -36। এটা দেখো 2 বছর পরের হিসাব হলো। এবার আমার কাছে কি চেয়েছে? আমার কাছে 3 বছর পরে চেয়েছে, কিন্তু ফর্মুলা তোমাকে 2 বছর পরে দিচ্ছে। তাহলে কি করব? তাহলে এটাকে আমি প্রথম 2 বছরের হয়ে গেল, তাহলে তৃতীয় বছরে কি হবে? তৃতীয় বছরের ক্ষেত্রে এটি এ হয়ে যাবে, অর্থাৎ -36 প্লাস -20, আবার 20 যেহেতু হয়েছে, প্লাস 36 × 20/100। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? -56 প্লাস এখানে আসছে হচ্ছে 72/10 অর্থাৎ 72/10 অর্থাৎ -56 প্লাস 7.2। বোঝা গেল কেন আমরা এই জিনিসটা করছি? যে আমাদের যেহেতু 3 বছর, কিন্তু ফর্মুলা আমাদের কি বলছে? ফর্মুলা কিন্তু আমাদের 2 বছরের দিচ্ছে। তাহলে 2 বছর 3 বছর হিসাব করার ক্ষেত্রে প্রথম 2 বছর হিসাব করে সেটাকে তৃতীয়র ক্ষেত্রে এ কাউন্ট করতে হবে। তাহলে এটা মাইনাস করে কত আসবে? -48.8%। তাহলে -48.8% তার কিন্তু ডেপ্রিসিয়েশন হয়েছে। এবার আশা করি ভ্যালুটা খুব সহজেই বের করতে পারবে। ওই প্রশ্নটা কিন্তু ওই পার্টটা আমি করে দেখালাম না, আশা করছি এই পার্টটা সহজেই তোমরা বের করে ফেলতে পারবে। নেক্সট কি? নেক্সট আমরা দেখব যদি ইনক্রিজ এবং ডিক্রিজ একসাথে থাকে, অর্থাৎ বলেছে প্রথম বছরে কোনো জায়গার পপুলেশন, প্রথম বছরে 10% ইনক্রিজ হয়েছে, পরের বছরে 20% ডিক্রিজ হয়েছে। তা তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে ইনক্রিজ মানে প্লাস, ডিক্রিজ মানে মাইনাস। তাহলে এক্ষেত্রেও ফর্মুলাটি ঠিক ওইভাবেই কাজ করবে, অর্থাৎ ইনক্রিজের ক্ষেত্রে প্লাস, ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস। অর্থাৎ এ কে যদি আমি ইনক্রিজ ধরি, বি কে যদি ডিক্রিজ ধরি, এ যদি আমার ইনক্রিজ হয়, বি যদি আমার ডিক্রিজ হয়, তাহলে কি হবে? প্লাস এ, আচ্ছা এখানে লিখছি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি বাই 100। তাহলে কত হচ্ছে? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। বোঝা গেল?
চলো এটার ক্ষেত্রে ফর্মুলার ক্ষেত্রে কী হবে, 10 মাইনাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, -10, আর এখানে দাঁড়াচ্ছে -2, অর্থাৎ ওভারঅল -12% ডিক্রিজ হয়ে যাবে। মাইনাস যখন আছে তার মানে বুঝতেই পারছো ডিক্রিজ হয়ে যাবে। চলো কোশ্চেন দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলেছে, আ নাম্বার ইজ ইনক্রিজ বাই 10% দেন ডিক্রিজ 10%। খুব বেশিরভাগ স্টুডেন্টই কী করে, যারা প্র্যাকটিসের মধ্যে থাকে না, এই যারা ভেবেছি 10% ইনক্রিজ হয়েছে 10% ডিক্রিজ হয়েছে, তার মানে নাম্বারটা একই থেকে গেছে। কিন্তু আসলে কি একই থেকেছে? দেখো ফর্মুলা অনুযায়ী কী বলছে, a মাইনাস বি মাইনাস এ বি বাই 100, ভ্যালু পুট করে দাও। 10 ইনক্রিজ হয়েছে, -10 ডিক্রিজ হয়েছে, প্লাস এখন 10 ইন্টু 10 বাই 100। এখানে 10 তো ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এইখানে যেই জিনিসটা এতক্ষণ বলছিলাম, এখানে কিন্তু আসলো -1। অর্থাৎ কোনো নাম্বারকে যদি আমি 10% ইনক্রিজ করে আবার 10% ডিক্রিজ করি, তাহলে নাম্বারটিকে আমি কি পুনরায় ফিরে পাবো? না, নাম্বারটিকে পুনরায় ফিরে পাবো না। নাম্বারটি তার নিজস্ব নাম্বার থেকে 1% ডিক্রিজ হয়ে যাবে। কীরকম, ধরো আমার কাছে 100 আছে, এই 100কে আমি 10% ইনক্রিজ করেছি, 100কে আমি 10% ইনক্রিজ করেছি, তাহলে 10% ইনক্রিজ করে কত দাঁড়ালো, 110। এবার ডিক্রিজ, প্রথমে ইনক্রিজের ক্ষেত্রে হয়ে গেল 110। এবার ডিক্রিজ মানে 100 থেকে কোনো নাম্বার কমে কত হয়েছে, 90 হয়েছে। এবার 100 থেকে যদি কোনো নাম্বার কমে 90 হয়, তাহলে যদি আমি চিরাচরিত নিয়মে করতে চাই, তাহলে 110 থেকে কমে কত হবে, 90 বাই 100 ইন্টু 110, অর্থাৎ দেখো নাম্বারটি হয়ে যাচ্ছে 99। অর্থাৎ নাম্বার তো ছিল আমার 100, সেটা বেড়ে যদি 110 হয়েছিল, তার থেকে যখন আমি আবার 10% কমালাম, সেটা কিন্তু আর 100তে ফিরলো না, সেটা কততে দাঁড়িয়ে গেল, সেটা 99-এ চলে আসলো। তাহলে ওভারঅল কিন্তু হচ্ছে 1% ডিক্রিজ হয়ে গেল। কত পার্সেন্ট ডিক্রিজ হয়ে গেল, 1% ডিক্রিজ হয়ে গেল। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ট্রিকি, যদিও যারা প্র্যাকটিস করবে তাদের জন্য একদমই জলভাত প্রশ্ন, কিন্তু যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু এই প্রশ্নটা খুব ভুল করে আসে পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, আ নাম্বার ইনক্রিজড বাই 20% দেন ডিক্রিজ 20%, ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ। একইভাবে a মাইনাস বি মাইনাস এ বি বাই 100, দেখো 20% করেছো, তুমি যত বাড়াচ্ছ তত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম, দেখো এখানে হচ্ছে 20%, -20% ক্যান্সেল হয়ে যাবে, -20 ইন্টু 20 বাই 100। তাহলে দেখো অ্যান্সার আমার কত চলে আসলো, -4। যখন তুমি 10 করছিলে তখন -1 ছিল, যখন 20 নিয়ে নিলে তখন কিন্তু -4। অর্থাৎ 100 যদি কোনো নাম্বার থেকে থাকে, সেটা বেড়ে যদি 120 হয়, সেটা কমে -4, অর্থাৎ 100 থেকেও 4 কমে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে, 96 হয়ে যাবে। বোঝা গেল? আজকে আমরা চেষ্টা করলাম কম্পাউন্ড ইন্টারেস্টের একদম বেসিক জিনিসটাকে নিয়ে আলোচনা করতে, একটা ফর্মুলায় কতগুলো ফর্মে হতে পারে সেই জিনিসটা নিয়ে, এবং তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। খুব ভালো করে সবাই এই ক্লাসটাকে দেখো। যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। কারো যদি এটার PDF দরকার হয়, সেও কমেন্ট সেকশানে জানাবে। আজকের ক্লাসটা ভালো করে দেখার পরেই আমরা পরবর্তীতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।